আসসালামু আলাইকুম। কালকে রাত্রিবেলা অনেকটাই বৃষ্টি পড়ছে, তো সকালে দোয়া করছিলাম যেন বৃষ্টিটা হয়, কারণ বৃষ্টিটা হইলে মানে এই যে গরু ঘরের মধ্যে মশা মাছির মানে আক্রমণটা অনেকটাই কমে যাবে। তো কমেও গেছে। অন্যদিন সকালবেলা এসে যে পরিমাণে মাছি মনে করেন দুধ দোয়াইতে বলে পায়ে কামড় মারে, হাতে কামড় মারে, মুখে কামড় মারে, গরুকেও মনে করেন কামড়ায়। আবার সন্ধ্যাবেলার কথা তো নাই বলি, সন্ধ্যাবেলা তো এখানে গরু হচ্ছে কম, মনে করেন আমরা মানুষও মনে করেন আমার এলাকার মধ্যে যতগুলা মানুষ যতগুলা মশা এই গরু ঘরটার ভিতরে থাকে। তো বৃষ্টিটা হওয়ার কারণে প্রায় এখন গরু ঘরটা অনেকটাই মশা মাছি থেকে মুক্ত আছে। তো তারপরও অল্প কিছু মশা মাছি আছে। তো যদি আরো টানা 2 থেকে 3 দিন এরকম বৃষ্টি বা মানে রাত্রিবেলা আমাদের এখানে যেভাবে হয়েছে বৃষ্টি বা বাতাস হয়, তাহলে মনে করেন মশার পুরো বংশ একদম সাফ হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে, বংশ নির্বংশ হয়ে যাবে। তো রোদ উঠে গেছে, বৃষ্টি আশা করি আবার হবে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তো একটা অভ্যাস আছে, মনে করেন আজকে বৃষ্টি পড়ছে আর 1 সপ্তাহ বৃষ্টি কোনো দেখা নাই। তো বৃষ্টি হলে আর একটা উপকার আছে, যে এটা পশম সবজি আছে কইরা, এগুলো হচ্ছে দুধের পশম। মানে দুধের পশম গুলো এতক্ষণে পড়তে হচ্ছে, বয়স প্রায় 7 থেকে 8 মাস হয়ে গেছে এটা। এই বাছুরটা এটা ষাঁড় বাছুর। তো শিংও উঠে গেছে প্রায়, এবং ষাঁড় ভাবও এসে করছে এটার মধ্যে। তো এটা হচ্ছিল আমাদের কিনা গাভীর বাছুর, তো গাভীরটা বিক্রি করে আমরা বাছুরটা রেখে দিছি। আর এটা খুব বীজ দেওয়া আছে, ওইটা খুব বীজ দেওয়া আছে। তো আপনারা যারা যারা মানে আমার ভিডিও দেখেন বা গরুগুলো দেখেন, আপনারা সকলে মাশাআল্লাহ বলুন, কারণ বদনজর অনেকটাই খারাপ। বদনজরের কারণে আমি প্রায় গরুর মধ্যে অনেকটাই লস খাইছি। এই বদনজরের কারণে আমার গরুর খামারে মনে করেন অসুস্থতা অত সহজে হয় না। মানে গরুর বিপদ মানে যে অনেক গরু দেখবেন 12 মাসে 13 মাস রোগ ধরে রাখে, আমার গরু ঘরে আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ অসুস্থতা তেমন হয় না। কিন্তু বদনজরের কারণে গরু হুট করে খাওয়া বন্ধ করে দেয়, হুট করে শুকায় যায়, বা হুট করে দেখি আর শুইলে আর উপরে ওঠে না। মানে গরু অনেক চিকিৎসা করার পর দেখি গরু শুইলে কোনো রোগ মানে খুঁজে পাই না। তো বদনজরের কারণে অনেকটাই ক্ষতি হয়েছে। সকলে যারা যারা গরুগুলো দেখেন মাশাআল্লাহ বলবেন, এবং আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমার গরুগুলাকে সবসময় সুস্থ রাখেন, খারাপ নজর থেকে হেফাজত রাখেন, এবং বারাকা দান করেন, সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন। তো আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।